এই বৈঠকে কতটা আশাবাদী? আজকে শিক্ষামন্ত্রী খোদ বসছেন এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে। দেখুন, এই সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়ার, বৈঠকে বসা, যে কোনো কিছুতে কথা ডায়লগ চালিয়ে যাওয়া উচিত। কিন্তু এই সরকার আজ পর্যন্ত যতগুলো কথা বলেছেন, এই সরকারের স্বয়ং মুখ্যমন্ত্রী যে যে কথা বলেছেন, একটা কথাও একটা প্রতিশ্রুতিও রাখে না। আমরা জানি বাস্তব বসু বসছেন, বাস্তব বসুর আমলে 2012 সালে প্রথম টেট হয়েছিল। বাস্তব বসু ধোয়া তুলসী পাতা নয়। এই নিয়োগ কাণ্ডের যে প্রথম চক্রান্ত হয়েছিল, পরিকল্পনা মাফিক যেভাবে দুর্নীতি ঘটেছিল, তা বাস্তব বসুর আমলেই হয়েছিল। আপনার মনে থাকবে প্রথম যে বিধানসভা, মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি অনুযায়ী বিধানসভা বৈঠকে এপিটিআইদের জন্য 10% রিজার্ভেশন চালু হয়েছিল, চালুর জন্য বিল পেশ হয়েছিল। কিন্তু সেই বিলটা ইচ্ছাকৃতভাবে পাস করেনি এবং তাদের 10% সংরক্ষণও দেননি, তাদের জন্য আজ পর্যন্ত নিয়োগ দেননি। স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছিলেন রায়টাতে দাঁড়িয়ে 3 বছরে 3 ধাপে রিক্রুটমেন্ট করবেন। এই যে যারা এসএসসি বসে আছেন, আমরা যখন গিয়েছিলাম, মুখ্যমন্ত্রী একবার গিয়েছিলেন কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাখেননি। স্বয়ং মুখ্যমন্ত্রী যেখানে বারে বারে প্রতিশ্রুতি দেন, প্রতিশ্রুতি রাখেননি, সেখানে শিক্ষামন্ত্রী বর্তমান বাস্তব বসু, যিনি দীর্ঘদিন পরে আজ যখন 1000 দিন পূর্ণ, 1000 দিন পূর্ণ, আমরা বিশ্বাসী নয়, কিন্তু ডায়ালগ চালিয়ে যাওয়া উচিত। কিন্তু এই সরকারের নীতি হচ্ছে এই সমস্যাটাকে কোনোভাবে সমাধান না করা। না, এখান থেকে আপনার কাছে একটা বিষয় বোঝার চেষ্টা করছি, এই ডায়লগ, এই বৈঠক, এটা কি কোথাও একটা চাপের পরিস্থিতি তৈরি হচ্ছে? সব স্তর থেকে নিন্দা হচ্ছে, মহিলা চাকরি প্রার্থী মাথা ন্যাড়া করছেন, মস্তক মুন্ডন করছেন, সেইটাকে ধামাচাপা দেওয়া একটা আইওয়াস যে এই ধরনের আন্দোলন, তার থেকে কোথাও নজরটা ঘুরিয়ে দিয়ে একটা বৈঠক সেরে নি, তাহলেই হয়তো আবার খানিকটা কিছুটা দিন রেহাই পাওয়া যাবে, এমন কিছু মনে হচ্ছে আপনার? একেবারে এই সরকার যদি নিয়োগ করতে মনে করতো, কেউ আটকাতে পারতো না। হচ্ছে ভাবে যদি নিয়োগ, যদি ইচ্ছাকৃত ভাবে যদি মনে করতো যে এই সমাধান আমি করব, তাহলে স্বয়ং মুখ্যমন্ত্রী বহুদিন আগেই এই নিয়োগ করতো। এতগুলো ছেলেকে এই অবস্থাতে 1000 দিন কাটাতে হতো না, এতগুলো ছেলে আত্মহত্যা করতে হতো না। এই সরকার চেয়েছে তার তাঁবেদারিদের লক্ষ লক্ষ টাকার বিনিময়ে, টাকার পাহাড়ের বিনিময়ে রিক্রুটমেন্ট করতে। একেবারে আসবো পিন্টু আপনার কাছে। আমি সুকান্ত ঘোষ, সুকান্তদার কাছে যাই। অধ্যাপক মানুষ, সুকান্তদা অত্যন্ত নিরপেক্ষতার সঙ্গে কথা বলেন। সুকান্তদা, একটা বিষয় আমি বোঝার চেষ্টা করি, এর আগে বারংবার যে বৈঠক হয়েছে, আজকে আপনি বলছেন এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকের দিন অত্যন্ত ভাইটাল, ইম্পর্টেন্ট চাকরি প্রার্থীদের জন্য, তাহলে আগের বৈঠকগুলোকে আপনি কি ব্যাখ্যা দেবেন, কি আখ্যা দেবেন সুকান্ত? প্রথমে তো পিন্টুদা একটা বিষয় ঠিক করি যে উনি বলেন আত্মহত্যা করেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। যেগুলো বিষয় এই যে কোনো নিউজ চ্যানেলে না বলাই ভালো আমার মনে হয়। এবার দ্বিতীয় ঘটনা যেটা বলতে চাই সেটা হচ্ছে, অভিক তুমি বললে যে কোনো প্রসেস যেটা চলে সেটা ডায়লগের মাধ্যমেই চলে। সুকান্তদা আসবো আপনার কাছে, সুকান্তদা আসবো। পিন্টুদা সুকান্তদার কথা শুনে নিয়ে আপনার কথা শুনবো। সুকান্তদা বলুন। দুটো পক্ষের মধ্যে এই ডায়লগটা কিন্তু চলা উচিত, কারণ এটা তো মহামান্য আদালতের বিচারাধীন একটি মামলা, এবং সেই মামলার ক্ষেত্রে আমার মনে হয় না সরকার পক্ষ খুব একটা ছিল ডিভিশনাল বেঞ্চ, সেখান থেকে হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে ঘুরে বেরিয়েছে মামলা, সেটা কাঙ্ক্ষিত নয়। কিন্তু সেটা তো ওই চাকরি প্রার্থীরা আন্দোলন করেছিল কি জন্য? তাদের দাবির জন্যই, এবং সেই দাবির পক্ষে বা বিপক্ষে একটা যা সওয়াল হয়েছে। এবার সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, যেটা হচ্ছে এক্ষেত্রে সরকারকে সদর্থক পদক্ষেপ নিতে হবে। মানে অনেক হয়েছে, কারণ এদের আন্দোলনটা আজকের নয়, এবং কোনো বিষয় আর কোনো প্রশ্নের অবকাশ নেই। কোর্টের বাইরেই সমাধানটা কিন্তু আমি চাইছি। মানে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এই কোর্টের বাইরেই এই সমাধান চাইছি, যেন সমাধানটা কোর্টের বাইরে হয়, এই সমাধানটা এই আদালতে যেন আর না এই গড়াতে থাকে। এবং দিনের পর দিন 2016 থেকে 2024 আসতে চললো, ডিসেম্বর মাস চলছে, 8টা বছর আমরা একটা ডায়লগ খুব শুনি, একটা বক্তব্য, তারিখ পে তারিখ আদালতের ক্ষেত্রে, আর চাকরি প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে ডায়লগের পর ডায়লগ, আন্দোলনের পর আন্দোলন, নিয়োগ হচ্ছে না। কিন্তু এর আগে অনেক প্রতিশ্রুতি হয়েছিল। 2021 বিধানসভা নির্বাচনের প্রচারে ডাবল চাকরি থেকে শুরু করে চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে গিয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নিয়োগ হবে, শুধু প্রতিশ্রুতিতেই থেকে গিয়েছে।
তাহলে আজকের বৈঠক, সেখান থেকে আমরা কি আশা রাখতে পারি, তাই নিয়ে ফিরবো দ্য ডিবেটে একটা বিরতির প্রসঙ্গে। বিয়ের সেরা বেনারসি কিনতে আসতেই হবে শাহাবাবুর আদি ঢাকেশ্বরীতে। না না না, পড়ে যাবো। তুমি পড়ে যাচ্ছ না, তোমার চুল পড়ে যাচ্ছে। তোমার চাই কেশ কিং শ্যাম্পু, হেয়ার ফলের আয়ুর্বেদ আসো।